নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি কচুর শাক। দেখুন কত বড় বড় আর লম্বা লম্বা কচুর শাক। আমি দু রকমের কচুর শাক নিয়ে এসেছি। একটা নিয়ে এসেছি লাল কচু আর একটা নিয়ে এসেছি সবুজ কচু। লাল কচুটা কিন্তু ভীষণই টেস্টি, বাট ওটা কিন্তু একটু মিষ্টি, আর আমরা মিষ্টিটা বেশি পছন্দ করি না। সেই জন্য লাল কচু একটা নিয়েছি আর সবুজ কচু নিয়েছি 3টে। চলুন আজকে একটা নতুন রেসিপি দেখাই আমার চ্যানেলে। বন্ধুরা, আমি কিন্তু কচুগুলোকে প্রথমে ছোট করে একটু কেটেছি। এই দেখুন, এগুলোকে কেটে নিয়েছি। কেটে সুন্দর করে জলে ফেলে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এইবার ওই ধোয়া কচুগুলোকে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আগে ছালটাকে ছাড়াচ্ছি, ছাল ছাড়িয়ে ফেলে দিয়ে এই দেখুন এরকম করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এইদিকে মাছের মাথাটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন অনেকগুলো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, কারণ কচুর শাক একটু ঝালঝালি ভালো লাগে। ঝাল একটু কম দিলে কিন্তু অতটা টেস্ট লাগে না, এই কারণে। এই যে আমি কচুটাকে হালকা লবণ দিয়ে একটুখানি প্রেশারের মধ্যে ভাপিয়ে নিয়েছি। সিটি মারিনি, কিন্তু জাস্ট ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। তাই আগে ইলিশ মাছের মাথাগুলোতে আমি নুন মাখিয়েছি, হলুদ মাখাইনি। মাথাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে মাথাগুলো আমি ভেজে নিচ্ছি, মাথাগুলো একটু কড়া করে ভাজবো। আর এই মাথাগুলো ভাজার জন্য কিন্তু আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি, আর অন্য কোনো তেল দেবো না। এই তেলের মধ্যেই আমি কচু শাকটা রান্না করব। এবার মাছের মাথাগুলোকে আমি একটু কড়া করে ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছের মাথাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তেল গরম রয়েছে, আমি তার মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা জিরে সোমবার। এরই সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে। তারই সাথে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা। এগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা কচু শাক। অনেকে কিন্তু ইলিশ মাছের মাথা দিলেও পেঁয়াজ রসুন দেয়। আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন দেবো না। তার কারণ কি, ইলিশ মাছের একটা আলাদাই গন্ধ আছে। কচুর শাকে যদি পেঁয়াজ রসুন আবার ইলিশ মাছ একসাথে দেওয়া হয়, তাহলে কিন্তু ইলিশ মাছের আর যে গন্ধটা থাকে সেটা আর পাওয়া যায় না, সেটা নষ্ট হয়ে যায়। এই কারণে ইলিশ মাছ দিলে একদম সিম্পল রান্না করতে হয়। সেইভাবেই আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। এবার এই কচুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি করে দেবো, তার কারণ কচু যদি ঝাল ঝাল না হয় না, তাহলে মোটেই ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ, আর তারই সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ। এবার আমি কচুটাকে নাড়াচাড়া করে একেবারে রান্নাটা কমপ্লিট করব। ইলিশ মাছের মাথাটা কিন্তু দেওয়া হয়নি, ওটা একটু পরে দেবো, যেহেতু কচুটা এখনও জল জল রয়েছে। কচু থেকে আরেকটু জল মরে গেলে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ইলিশ মাছের মাথা। কচু থেকে জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। এইভাবে রান্না করবেন বন্ধুরা, তাহলে অত্যাধিক একটা টেস্টি এবং সুস্বাদু খাবার আপনারা পেয়ে যাবেন। এইভাবে যদি একবার কচু শাক রান্না করা হয়, আমার বাড়ির সবাই আমরা এতই ভালোবাসি, ধারণার বাইরে। আমরা এইভাবে কচু শাক রান্না করব, আর এর সঙ্গে কোনো কিছুরও মাঝে মাঝে প্রয়োজন হয় না। শুধু ভাত আর কচু শাক হলেই আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই দিয়ে সম্পূর্ণ ভাতটা আমরা খেয়ে নেব। আপনারাও দেখবেন এইভাবে রান্না করবেন, তাহলে সম্পূর্ণ ভাত একেবারে খেয়ে নিতে পারবেন, আর অন্য কিছুর প্রয়োজন হবে না। কচু শাক রান্না করতে হলে কিন্তু বন্ধুরা এর মধ্যে একটুও জল থাকলে হবে না। কচু শাক রান্না করতে হবে একদম শুকনো শুকনো, তাতে টেস্ট বাড়বে কচু শাকের দ্বিগুণ। তাহলে চলুন একেবারে শুকনো শুকনো করে ফেলি রান্না করে। কচু শাক যখনই রান্না করবেন তখন কিন্তু তাতে একটুখানি ঝাল বেশি দিতে হবে। তার কারণ কচু শাকে যদি ঝাল বেশি না দেওয়া হয় না, তাহলে তার টেস্টটা পাওয়া যায় না অতটা বেশি। অনেকে ঝাল কম খান, যারা ঝাল কম খাবেন তারা একটু ঝাল কম দেবেন। এই দেখুন বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। কচুর শাক থেকে একেবারে জল ঠল কোনো কিচ্ছু নেই, শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। সুতরাং বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন এবার
কচু শাকটা নামিয়ে নিই। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এত দারুণ সেন্ট বের হয়েছে ইলিশ মাছের, গন্ধ শুকেই তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।